মেয়ে বিয়ে দিয়ে কেউ একবারে নিবৃত্ত হয় যে ফ্রি হয়ে গেলাম, আর দরকার নেই, যা খরচ করার একবার করে দিয়েছি? না না, মেয়ের বিবাহের পরেও জীবনভর কিছু না কিছু কন্যাকে দিতেই হয়, কিছু না কিছু জীবনভর দিতেই থাকতে হয়। যত ঘরের মধ্যে মঙ্গল উৎসব হবে, যত তিথি হবে, সবগুলোর মধ্যে কিছু না কিছু দেওয়াই উচিত। বাপ না থাকলে তারপরে ভাইকে দিতে হবে, এটা হলো নিয়ম। কেন? কেন কি মেয়ে নিজের ভাগ ঘরে ছেড়ে চলে যায়, আর যেই ঘরে মেয়ে সম্পূর্ণ ভাগ নেয় সেখানে সেই মেয়ের সঙ্গে আর কোনো সম্বন্ধই থাকে না। প্রেম সে বলো। আজকাল অনেকে বলে না, মেয়ের ভাগও সমান, মেয়েকেও সমান ভাগ দেবে। তা মেয়ে যদি সমান ভাগ নিয়েই নিল, সবকিছু যদি সমান হয়ে গেল, তাহলে ভাই বোনের সম্পর্ক কিসের থাকবে? থাকবে? কখনোই থাকবে না। বলে তুই তো নিয়ে নিয়েছিস, তোর আমার কি মতলব? তুই নিজের রাস্তা, আমি নিজের রাস্তা। তো মেয়ে যখন নিজের ভাগ ছেড়ে যখন পরের ঘরে যায়, তখন সেই ভাই সবসময় তাকে কিছু না কিছু দিতে থাকে, তার সঙ্গে একটা সম্পর্ক থাকে। এটাই হলো বাস্তবিক সম্বন্ধ। এই ইংরেজি কালচার আস্তে আস্তে আমাদের ভারতীয় সম্বন্ধ, আমাদের ভারতীয় সভ্যতাকে একদম শেষ করে দিয়েছে। প্রেম সে বলো। এখন অনেক জায়গায় এটাও প্রশ্ন আসে, কোনো গৃহে যদি কোনো পুত্রই নেই, পিতার যদি কোনো পুত্রই নেই, কন্যাই রয়েছে, তখন সেই পিতা কি করবে? আর পিতা যদি অসমর্থ হয়, তখন তার সেবা কে করবে? কে এনে খাওয়াবে? তখন কি কন্যার অন্ন সে খেতে পারে বা কন্যার সেবা নিতে পারে? নিশ্চয়ই নিতে পারে। দেখুন শাস্ত্র কি বলেছে, যত নিয়ম সব সমর্থবানের জন্য, যে অসমর্থ তার জন্য কোনো নিয়ম হয় না। এখন কার যদি পুত্রই নেই, তখন তার শ্রাদ্ধ কে করবে? তার পিণ্ডদান কে করবে? তখন তার অগ্নি সংস্কার কে করবে? কন্যাই তো করবে। মেয়ের যদি বিবাহ না হয়ে থাকে, বিবাহ হলে না চলো জামাতা করলো, কিন্তু যদি বিবাহ না হয়ে থাকে তখন কি করবে? তখন মেয়েই করবে। খুব মন দিয়ে শুনবে, পরিস্থিতি অনুসারে নিয়ম পালন করিতে হয়। যেমন পরিস্থিতি, যেমন দেশ তেমন বেশ, বলে না? প্রেম সে বলো। আপাতকালে মর্যাদা নাস্তি। পরিস্থিতি অনুসারে নিয়ম হয়, তার জন্য সব নিয়ম সব জায়গায় সবসময় কিন্তু ধরা যায় না। প্রেম সে বলো। বলো না, আরো জোরে। স্ত্রী স্বভাব কোনো জিনিস গোপনীয় রাখতে পারে না। তুমি আজকে আদর করে কিছু বলে দেবে, কালকে যখনই ঝগড়া হবে সঙ্গে সঙ্গে সব গল গল করে বেরিয়ে যাবে। প্রেম সে বলো। হ্যাঁ, যখনই কালকে একটু ঝগড়া হবে, তখন দেখবে 10 বছর আগে 20 বছর আগে তুমি কি কথা বলেছিলে সব বেরিয়ে যাবে। মেমোরি একদম শার্প থাকে, অন্য কোনো জিনিস মনে থাকুক না থাকুক, এইসব কথাগুলো সব মনে থাকে। এগুলো স্ত্রী জাতির বিশেষতা হয়। বিয়ের দিন কি হয়েছিল, বিয়ের পরের দিন কি হয়েছিল, শাশুড়ি কি বলেছে, ননদ কি বলেছে, বিয়ের 40 বছর পরে একদম অ্যাজ ইট ইজ হুবহু বলে দেবে। তুমি কোন দিন কি বলেছিলে বলে তুমি তো ভুলে গেছো, 10 বছর 15 বছর পরেও তোমাকে একদম অ্যাজ ইট ইজ বলে দেবে, সব মনে আছে তুমি কি কি বলেছো। স্ত্রী স্বভাবান মহাদেব পুনস্তম পরিপৃচ্ছসি। স্ত্রী স্বভাবের কারণে মহারাজ আর পেটে রাখতে পারলেন না। কোনো বান্ধবী জিজ্ঞাসা করেছে, কিরে তোর দেওয়ালকে দেখতে পাচ্ছি না, হায় 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 হায়, কান্না শুরু। কি বলবো, কৃষ্ণ না আমার দেওয়ারকে মেরে সেই মণি হরণ করে নিয়েছে, কিন্তু তুই কাউকে বলিস না। আরে তোর দিব্যি বলবো না, বাস ওই যে শুনে নিয়েছে, ঘরে গিয়ে আর হজম হয়, গ্যাস বেড়ে গেছে। সেও যতক্ষণ কাউকে বলবে না মনে শান্তি হচ্ছে না, সেও গিয়ে অন্য কাউকে বলে ফেলেছে। আরে জানিস ওই সত্রাজিতের ঘরে কি হয়েছে, জানিস জানিস ওর ভাইকে না দ্বারকাধীশ মেরে এইভাবে মণিহরণ করে নিয়েছে, কিন্তু তোকে বলছি তুই কাউকে বলিস না। যে যাকে বলে সঙ্গে এটাও বলে দে তুই কাউকে বলিস না। বলিস না বলিস না করতে করতে পুরো দ্বারকায় খবর ছড়িয়ে গেছে। করণে করণে যে পঞ্জনা, চারোদিকে চর্চা ছড়িয়ে গেছে। ভগবান দ্বারকাধীশের কাছে খবর এসেছে। ভগবান তো শুনি একদম চমকে গেলেন, এত বড় কলঙ্ক লাগলো মাথায়। সুরাপান সহস্রাণাম
যে মদ্যপান করে হাজার কল্প পর্যন্ত নরক ভোগ করে। মদিরা মদান্ধ, মানুষের বুদ্ধিকে একদম ভ্রষ্ট করে দেয়, বিকৃত করে দেয়, বিনাশ করে দেয়। তার জন্য এর থেকে দূরে থাকবে। পিতার সৌভাগ্য তখনই মহারাজ পূর্ণ হয় যখন নিজের কন্যাকে কোনো সৎপাত্রের হাতে তুলে দিতে পারে। প্রেম সে বলো, মনে রাখবে, বাপের ভাগ্যে বেটি আনন্দ পায়। এ সংসারের মধ্যে পিতার সৌভাগ্যে কিন্তু ভালো জামাই পাওয়া যায়, খুব মন দিয়ে শুনবে। আর মাতার সৌভাগ্যে ভালো বৌমা ঘরে আসে, শাশুড়ির ভাগ্যে বৌমা আসে। মন দিয়ে শুনবে, শাশুড়ির যদি কপাল ভালো হয় তাহলে বৌমা ভালো আসবে।